হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে গলদা চিংড়ি মাছের ঝোলের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আলু দিয়ে গলদা চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা গলদা চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এখানে নিয়ে নেব গলদা চিংড়ি মাছ। এগুলো খুব একটা বেশি বড় নয়, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো। এগুলো আমরা প্রথমে ছাড়িয়ে নেব। প্রথমে আমরা চিংড়ি মাছের চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব এবং চিংড়ি মাছের এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সব চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে সব চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব ও চিংড়ি মাছের মাথার দিকে এই নোংরা আবর্জনাগুলো বের করে দেব। দেখো কতটা ময়লা বের হয়ে যাচ্ছে। এবার আমরা চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে সব চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আমরা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। এবার আমরা চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব মশলার জন্য রসুন, আদা, কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো, কেটে নিয়েছি আলু, গোটা জিরে, ধনে ও শুকনো লঙ্কা। এবার একটি মিক্সিং জারে দিয়ে দেব রসুন, আদা, এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে ও শুকনো লঙ্কা দিয়ে আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নেব। একটি ভালো করে মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব একটি তেজপাতা, দিয়ে দেব বেটে রাখা সব মশলা। এখানে মশলার মধ্যে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, জিরে, ধনে ও শুকনো লঙ্কা। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই লবণটা আমরা আগে থেকেই দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে টমেটোটা গলে আসলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল। অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দেব ভেজে রাখা গলদা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমরা গলদা চিংড়ি মাছের ঝোল বানাবো তাই একটু ঝোল ঝোল থাকবে, তখনই আমরা নামিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছের ঝোল বানিয়ে নামিয়ে নেব। আজকের এই
ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।